কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি। ঠিক ঠিক। এই প্রসঙ্গে আর যাব না, হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন 11টা বাজে, আমি সকল মিডিয়ায় আসার সময় দেখে আসছি, স্ক্রোলে উঠছে 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই কথাটা দয়া করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন বিনয়ের সহিত অনুরোধ করবো আমার এই কথাটুকু লিখবেন যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে, আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। হাসিনা আপনাকে বিশ্বাস করে সেদিন মির্জা ফখরুলের মতো সচ্ছল নেতা গণভবনে বিস্কিট চা খেয়ে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনাকে বিশ্বাস করেছে। সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন, দিনের ভোট রাতে করেছেন। সেই ওসি মিজানুর রহমান আমাকে একটি দিনের জন্য ঘর থেকে বেরোতে দেয়নি। আমি একদিন একটি কালো গ্লাসের গাড়িতে করে একটি অঞ্চলে চলে গেলাম, সেখানে প্রায় 1000 খানিক লোক মিছিল নিয়ে আমরা হাইওয়ে রোডের দিকে আসছিলাম। এই মিজান ওপেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ আপনাকে আমি চিনি, জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় আমার অনেক দিন থেকে, কিন্তু আমি একদিনও আপনার কাছে যাইনি, কোনো ফোনও করে। এই লোকটা কি করে ময়মনসিংহের সবচেয়ে বড় থানায় পোস্টিং পায়? রহস্যটা কোথায়? এগুলো তো ছোটখাটো ব্যাপার হতে পারে, কিন্তু এটা বৃহৎ আকারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, আপনাদের উপর মানুষের আস্থা, আপনাদের উপর বিশ্বাস সবকিছু হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পর কি হবে? কেউ আমেরিকা চলে যাবে, কেউ লন্ডন চলে যাবে, কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। যে সকল বন্ধুরা আপনাকে এখন উপদেশ দিয়ে এই নির্বাচন মুখ থেকে বিপথে নিয়ে যাচ্ছে, তারা কেউ থাকবে না। আপনার সুনাম, আপনার অর্জন ক্ষুণ্ণ করে এরা চলে যাবে। এদেরকে নিয়ে আপনি খুবই সচেতন থাকতে হবে। কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয়, জনগণ বলে আমার কথা, এতেই প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে। এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা কাজ করছেন নিরলসভাবে, কোথায় যেন ঠেকে যাচ্ছেন। পাবলিক বলে, এটা আমার কথা না, চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফল যদি আওয়ামী প্রেতাত্মারা বসে থাকে, কোনোদিনও সফল হবে না। তাই আজকে আমাদের দাবি হলো, অনুরোধ হলো,
আপনি যেমন সাহস পান, আমরাও আমাদের বিরোধী দলের রাজনৈতিক সকল নেতারা যারা গুলি টিয়ার গ্যাস গিয়ে আন্দোলনে ছিলেন, তাদের সাথে যখন আমরা কথা বলি, মির্জা ফখরুলের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমান স্কাইপিতে এসে যখন কথা বলে, আমাদেরও শক্তি সাহস বাড়ে। আপনি এই শক্তির সাহসকে দরকে কানে নেন, মনে নেন, একটা নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা ভয় পাবে, আপনাকে কুপ্রস্তাব দিতে আর সাহস পাবে না।